সুপ্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমরা যারা ষষ্ঠ মেধা তালিকা দেওয়ার পরে যারা গণবিজ্ঞপ্তিতে তোমাদের ভাইবা সম্পন্ন করেছো এবং যারা পরবর্তীতে তোমরা এখন ওয়েটিং আছো, সর্বশেষ তোমাদের জন্য খুবই স্বস্তির একটি খবর আজকে আমরা নিয়ে এসেছি। সেটি হচ্ছে তোমাদের কিন্তু অতি শীঘ্রই সপ্তম মেধা তালিকা প্রকাশিত হতে যাচ্ছে এবং সেটি কিন্তু আজকালের মধ্যেই প্রকাশিত হবে। তো সপ্তম মেধা তালিকা সংক্রান্ত কিছু তথ্য সংবলিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়। সেটি আজকে আমরা তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমরা যদি এই বিজ্ঞপ্তিটি একটু দেখি, এখানে বলা আছে তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছ এবং এ বি সি ডি এবং ই ইউনিটে তোমাদের যারা সপ্তম মেরিট লিস্টে যারা সাবজেক্ট পাবা, অর্থাৎ আজকে কিংবা আগামীকাল যে মেরিট লিস্ট প্রকাশিত হবে, সেই মেরিট লিস্টে যাদের সাবজেক্ট আসবে তোমাদের অবশ্যই আগামী 28 জুন তারিখ 2025 দুপুর 12টা থেকে 30 জুন তারিখ বিকেল 3টা 59 মিনিটের মধ্যে ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে, তোমরা এখন যেমনটি দেখতে পাচ্ছ, সেই ওয়েবসাইটে তোমাদের অবশ্যই একটি নিজস্ব প্যানেল আছে, সেখানে লগ ইন করবা। লগ ইন করে যে নির্ধারিত ফি আছে, আমি আসছি এখানে, সে ফি তোমাদের জমা দিতে হবে। এবং তোমার যদি কেউ ভর্তি ফি জমা না দাও তাহলে কিন্তু তোমাদের ভর্তিটি আসলে কনফার্ম হলো না, ঠিক আছে? তার মানে সে আসনটি শূন্য ধরে কিন্তু বিশ্ববিদ্যালয় সেটা বিবেচনা করবে। সো তোমরা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের ভর্তি ফি প্রদান সম্পন্ন করবা। এবং তোমরা যারা ভর্তি ফি প্রদান করবা, তোমাদেরকে আগামী 29 জুন থেকে 30 জুন তারিখ ইউনিভার্সিটির যে অফিস আওয়ার, অর্থাৎ সকাল 9টা থেকে দুঃখিত, সকাল 9টা থেকে বিকাল 4টার মধ্যে তোমাদেরকে সেক্ষেত্রে ডিন অফিসে গিয়ে যে যে ইউনিটে পরীক্ষা দিয়েছ সেই সংশ্লিষ্ট ডিন অফিসে তোমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো জমা দিয়ে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। আবারও বলছি, তোমাদের ডকুমেন্টস গুলো সাবমিট করার ডেট হচ্ছে 29 জুন 2025 থেকে 30 জুন 2025। অবশ্যই সেটা অফিস আওয়ারে সকাল 9টা থেকে বিকাল 4টার মধ্যে। এবার আসি তোমাদের যেই অনুষদ কিংবা বিভাগ ভিত্তিক যেই ফি, সেই তালিকায় মানে যারা বিজ্ঞান অনুষদ, লাইফ সায়েন্স এবং আর্ট সায়েন্স অনুষদভুক্ত যেসব বিভাগ আছে তোমাদের জন্য ফিটা একটু বেশি, 12,430 টাকা, ঠিক আছে? তারপর আসি তোমরা যারা বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগ আছো, অর্থাৎ কমার্সের, তোমাদের ফি হচ্ছে 10,430 টাকা। এবং পরবর্তীতে তোমাদের যারা কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদভুক্ত বিভাগগুলো আছে এবং পাশাপাশি ইনস্টিটিউট গুলো আছে, যেমন ফিল্ম, টেলিভিশন, মিউজিক, তারপর হচ্ছে তোমাদের ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স, ঠিক আছে? এগুলো ব্যতীত তোমাদের আহ ফিটা হচ্ছে 10,430 টাকা, ঠিক আছে? এবং ড্রামা এবং ড্রামাটিক্স যেহেতু তোমাদের প্র্যাকটিক্যাল ওয়ার্ক আছে এই ডিপার্টমেন্ট গুলোতে, ফিল্ম স্টাডিজে, তারপরে মিউজিক কিংবা ড্রামা অ্যান্ড ড্রামাটিক্সে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল ওয়ার্ক আছে। সো সেক্ষেত্রে তোমাদের ফিটা কিন্তু একই রকম ভাবে বিজ্ঞান ইউনিটে যেরকম ছিল 12,430 টাকা, তোমাদের কিন্তু এখানেও একই রকম ভাবে 12,430 টাকা। তারপর আসি চারুকলা অনুষদভুক্ত যেসব বিভাগ আছে তাদের কিন্তু একই রকম ভাবে, যেহেতু ব্যবহারিক আছে, হ্যাঁ, আর তোমাদের প্র্যাকটিক্যাল ওয়ার্ক আছে, সেজন্য তোমাদের ফিটি একই রকম ভাবে 12,430 টাকা। তো এই তো বিস্তারিত আমরা বললাম ফি এর ব্যাপারে। এখন আসি তোমাদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। সেক্ষেত্রে প্রথমেই যদি আমরা দেখি যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যেই মার্কশিট আছে সেটি অবশ্যই মূল কপি প্রয়োজন হবে। এবং তোমাদের ভর্তি পরীক্ষার সময় যেই এডমিট কার্ড তোমরা সাথে করে নিয়েছিলে এবং সেটাতে অবশ্যই দায়িত্বরত যে পরীক্ষার গার্ড ছিলেন সেই শিক্ষকের স্বাক্ষর করা ছিল, সেই স্বাক্ষরিত এডমিট কার্ড। পাশাপাশি তোমরা যেই ভর্তি ফর্ম ফিল আপ করবা, সেই ফর্মটি তোমরা প্রিন্ট করে নিয়ে আসবে এবং সর্বশেষ তোমাদের সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তোমাদের কিন্তু জমা দিতে হবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায়, ঠিক আছে? এবং সর্বশেষ যেটি বহুল আকাঙ্ক্ষিত তথ্য, সেটি হচ্ছে তোমাদের কিন্তু আজকে
বলা আছে যে 26 জুন তারিখ রাত 11টা 59 মিনিটের মধ্যে তোমাদের সপ্তম মেধা তালিকা প্রকাশ করা হবে। তো এই মেধা তালিকা যখনই প্রকাশ করা হয় সেই সম্পর্কে আমরা তোমাদেরকে তথ্য জানিয়ে দিব, এবং পরবর্তীতে অষ্টম মেধা তালিকা কবে দিতে পারে কিংবা আর কয়টি আসন ফাঁকা আছে সেই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো সপ্তম মেধা তালিকা দেওয়ার পরবর্তী সময়। তোমরা যারা আমাদের সাথে কানেক্টেড আছো তারা তো আছোই, যারা চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমরা শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় না, আমরা বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া কিংবা প্রস্তুতি নিয়েও আমরা কাজ করব সামনে। এখন প্রক্রিয়া নিয়ে কাজ করছি, এবং আমরা কিন্তু কাজগুলো বিনা আহ, টাকাতেই আমরা আসলে বিনিময় ছাড়া এগুলো করে যাচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমাদের যেন কোনো সমস্যা পোহাতে না হয় সেই জন্য। তো অবশ্যই তোমাদের কাছ থেকে আমরা এইটুকু সমর্থন আমরা প্রত্যাশা করতেই পারি যে তোমরা একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা এবং ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। আবার বলছি, তোমাদের অষ্টম মেরিট লিস্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে কিংবা কারা সাবজেক্ট পেতে পারে কিংবা কোন ইউনিটে আর কয়টি আসন ফাঁকা আছে সেই সংক্রান্ত আমরা ভিডিও কিন্তু পাবলিশ করব খুব শীঘ্রই। সো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকো, এবং যারা অপেক্ষায় আছো ভাইয়া তোমাদের অপেক্ষার প্রহর যেন শেষ হয় সেই দোয়া করি সৃষ্টিকর্তার কাছে। এবং আসলে তোমরা যারা ওয়েটিং আছো তোমাদের দুঃখ কষ্ট আমরা বুঝতে পারছি, তোমাদের আবেগ অনুভূতি আমরা বুঝতে পারছি। আমরা তোমাদেরকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা তোমাদের যেই সংকোচ কিংবা ভয় কিংবা দুশ্চিন্তা সেটা আমরা দূর করার চেষ্টা করছি সর্বোচ্চ অথেন্টিক নিউজ প্রদান করার মাধ্যমে। তো এইটুকুই আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।